বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে আধুনিকায়নের পথে এগিয়ে নিতে ইউনূস সরকারের পদক্ষেপ এখন বেশ নজরকাড়া। ধারণা করা হচ্ছে পূর্ববর্তী কোনো সরকার এতটা গুরুত্ব এ খাতে নেয়নি। সম্প্রতি চীন থেকে উন্নত মানের অস্ত্র জেট প্রশিক্ষণ বিমান সংগ্রহের পর এবার বাংলাদেশ বিমান বাহিনীর দেশে নিজস্ব ড্রোন তৈরির উদ্যোগ নিচ্ছে। চীন ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে এই সামরিক ড্রোন কারখানা প্রতিষ্ঠা করা হবে। এটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা সক্ষমতায় বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে, যা প্রতিবেশী ভারত ও মিয়ানমারের নজর কাড়বে এবং বিশেষ করে ভারতের কূটনৈতিক মহলে কিছুটা চাপ তৈরি করবে। কেননা দক্ষিণ এশিয়ার সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা ভারসাম্যে এটি একটি নতুন পরিবর্তন আনতে পারে, যা ভারতের জন্য কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সহায়তায় বাংলাদেশে আনম্যান্ড অ্যারিয়াল ভেহিক্যাল বা ড্রোন তৈরির প্ল্যান্ট নির্মিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। দেশের প্রতিরক্ষা শিল্পে এটি হবে এক ঐতিহাসিক অগ্রগতি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী হাশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক এক সভায় এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করা হয়। সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন, সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারযোগ্য পণ্য দেশে উৎপাদনের সুযোগ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার দিকগুলো নিয়েও আলোচনা হয়। বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, 2 বছর আগে বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশায় 4টি বিমান তৈরি ও সফল উড্ডয়ন সম্পন্ন হয়েছিল। এর লক্ষ্য ছিল স্থানীয়ভাবে প্রশিক্ষণ বিমান তৈরি এবং ভবিষ্যতে বাণিজ্যিক পর্যায়ে স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদন শুরু করা। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বিমান সম্পর্কিত যন্ত্রপাতির চাহিদা ক্রমেই বাড়ছে। দেশের জনশক্তিকে দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করলে এভিয়েশন শিল্পে বড় ধরনের উন্নয়ন সম্ভব, পাশাপাশি বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পাবে। চীনের বিমান ওভারহলিং প্রস্তাব প্রসঙ্গে এক কর্মকর্তা জানান, বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও অভিজ্ঞ জনবল কাজে লাগিয়ে ব্যবহৃত বিমানের ইঞ্জিন মেরামত বা ওভারহলিং দেশেই করা সম্ভব হবে। যেহেতু প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান ব্যবহৃত হয়, তাই এই খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ তুলনামূলকভাবে সহজ হবে।